আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রায় অনেক দিন পর আপনাদের সাথে একটি কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করছি। আমার বড় অর্ডারগুলোর মধ্যে একটি আসলে এই ডিজাইনটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের সাজেস্ট করা ছিল। অ্যাকচুয়ালি সে খুবই ইউনিক ডিজাইনের মধ্যে একটা কেক চেয়েছেন অ্যান্ড সেখানে বিভিন্ন ধরনের টয়সও চেয়েছেন চেয়েছেন বিশেষ করে রোড সাইড এরিয়াস টয়সগুলো চলছে দিস টাইপ। তাই আমিও এই ডিজাইনটা নিয়ে অনেক রিসার্চ করা শুরু করলাম যে কিভাবে আসলে করলে এটা বেটার হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখছিলাম এইসব ধরনের ডিজাইনগুলো রিক্রিয়েট করতে গেলে প্রায় অনেক বেশি ওয়েস্টিং থাকে অ্যান্ড এত বড় একটা কেকে যদি এত পরিমাণ যদি ওয়েস্ট যায় তাহলে এটা এক প্রকার আমার নিজেরা লস অ্যান্ড খাবার ওয়েস্ট করাটা আসলে তো ভালো নয়, তাই না? দ্যাটস ওয়ে অনেক ঘাটাঘাটি করে এবং অনেক কিছু রিসার্চ করে দেন একটা পেজ আমি পাই। অ্যাকচুয়ালি সেটা আমার রিসার্চের মধ্যেই সেটাকে আমি পেয়েছি অ্যান্ড সেখানে এই ধরনের একটা স্পাইরাল ডিজাইনের মধ্যে পেয়েছি। অ্যাকচুয়ালি এটা ইউটিউবের মতন আমি ফেসবুকের মধ্যে পেয়েছি। দেন ওই ডিজাইনটাকে আমি ফলো করে রিক্রিয়েট করার ট্রাই করেছি অ্যান্ড এই ডিজাইনটা যে আসলে আমি ফার্স্ট টাইম করছি একটু নার্ভাসও ছিলাম। আসলে কেকও ছিল বড়, ওয়েস্ট হলে জিনিসটা অনেকগুলাই ওয়েস্ট হবে, তাই এক প্রকার রিস্ক নিয়েছি অ্যান্ড এটার আউটকাম কেমন হবে সেটা নিয়ে অনেক বেশি একটু নার্ভাস ছিলাম। বাট অ্যাট দ্য লাস্ট আমি সব কিছু ম্যানেজ দিতে পেরেছি অ্যান্ড আপনাদের সাথে এই ভিডিওটা আমি প্রায় কয়েক ধাপে শেয়ার করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, প্লিজ ডোন্ট বি বোর। আমি প্রতিটা ডিজাইন এবং শেপের একটা ফার্স্টে মাপ নিয়েছি, মাপকাঠি দিয়ে সেটাকে ভালোভাবে মাপ করে এখন ক্রাম কোট করে এটাকে সেট হতে দিব। যেহেতু এটাকে আমি কাট করব তাই এটার সেট হওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, না হলে বেসিক থেকে আশেপাশের অংশ থেকে সেটের যদি না হয় অংশগুলো ছুটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এখন ডিজাইনটাও হচ্ছে আমার ফার্স্ট টাইম, বাট এখন হাতে অতটুকু সময় ছিল না যে আমি সেটাকে ভালোভাবে সেট করব। আমার থেকে ইমিডিয়েট ওই জিনিসটাকেও শেষ করার ছিল, দেন আমার আর কোনো কিছু করার ছিল না, তাই আমি সেটাকে সেট না করে কাট করেছি। কাট করতে গিয়ে অবশ্যই যেহেতু সেট করে নেই একটু প্রবলেম তো হয়েছেই। আসলে একটা প্রপার কাজ যদি প্রপারলি সিস্টেমগুলো মেনটেন না করা হয় বিভিন্ন ধরনের হ্যাজেলের মতো পড়তে হয়, দ্যাটস ওয়ে। বাট জিনিসটা ম্যানেজ হয়ে গিয়েছে অ্যান্ড আমি এটার ব্যালেন্স ঠিক থাকার জন্য স্ট্র ইউজ করছি। আপনারা যদি আমাদের চ্যানেলে নিউ হয়ে থাকেন অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আই উইল শেয়ার নেক্সট পার্ট ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।